প্রতারণা আবাসন ব্যবসার সঙ্গে প্রায় অবধারিতভাবে জড়িত একটি শব্দ। এমন অনেক ভুক্তভোগী আছেন যারা ফ্ল্যাট কিনতে আবাসন প্রতিষ্ঠানগুলোতে টাকা দিয়েছেন, কিন্তু বছরের পর বছর ঘুরেও তাদের প্রাপ্য ফ্ল্যাট তো দূরের কথা, পাওনা টাকাটাও ফেরত দিচ্ছেন না অনেক প্রতিষ্ঠান। অর্থনীতিবিদ আর রিহাব বলছে, অন্যান্য অনেক কারণের পাশাপাশি এক একটি প্রতারণার বাস্তব গল্পও আবাসন ব্যবসায় মন্দাভাবের অন্যতম কারণ। আবাসন শিল্প নিয়ে আতিকুর রহমান তাওয়ালের 3 পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ। উত্তরার দক্ষিণ খানের ব্লু ফ্লাওয়ার প্রকল্প বেশ খোলামেলা আবাসন প্রকল্পটির নির্মাতা প্রতিষ্ঠান মিশন গ্রুপ। তাদের এই প্রকল্পে প্রতিটি ফ্ল্যাটের দাম ৪৫ থেকে ৫০ লাখ টাকা। নিজস্ব একটা আবাসনের স্বপ্নে এই প্রকল্পে অন্য অনেকের মতোই মমিন আনোয়ার ৩ বছর আগে মিশন গ্রুপের হাতে তুলে দেন পুরো টাকা। কিন্তু চুক্তিপত্র অনুযায়ী চলতি বছরের মার্চে ফ্ল্যাট হস্তান্তরের কথা থাকলেও প্রকল্পটির নির্মাণ কাজই বন্ধ রয়েছে প্রায় বছর খানেক ধরে। আর এখন ফ্ল্যাট তো দূরের কথা, পাওনা টাকা চেয়েও পাচ্ছেন না তারা। একই রেসপন্স ফর দ্য লাস্ট 1 ইয়ার দিচ্ছি, দেব, হবে। মার্চে যেমন আমার ডেটটা ওভার হয়েছে, আই শুড বি ইন মাই ওন ফ্ল্যাট, সেখানে আমি এখন ভাড়া থাকছি আমার ফ্ল্যাট থাকা সত্ত্বেও, আই এম পেইং এ বিগ অ্যামাউন্ট। তাদের কাছে এখন গেলে যেটা হয়, তারা অ্যারোগেন্টলি বলে না, বাট সাইলেন্টলি বলে যে আপনারা যা করতে পারেন করেন। এ ব্যাপারে মিশন গ্রুপে যোগাযোগ করা হলে কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে উপস্থিত এই কর্মকর্তা নিজেও স্বীকার করেছেন ব্যাপারটি ঠিক হচ্ছে না। এখনো হ্যান্ডওভার তো করা হয়নি, কাজের অনেকখানি বাকি আছে। আপনি কি মনে করেন এটা স্বাভাবিক? না, স্বাভাবিক অবশ্যই না। যেটা আমি যদি ওখানে তাদের অবস্থানে থাকতাম, আমরা এই জিনিসটা করতাম যে আসলে এই ব্যাপারটা দেখেন। সংশ্লিষ্টদের মতে অনেকগুলো কারণের পাশাপাশি এই শিল্পের ভগ্নদশার এটাও একটা কারণ। এই ধরনের উদাহরণ একটা না, বহু ধরনের দেওয়া যাবে, বহু ধরনের আছে। অনিশ্চিত, কবে শেষ করবে নোবডি নোজ। একদম কাজ ডেড ফলায় বসে আছে, কাজই করতেছে না, তাহলে কি করবে? রিহ্যাব তাদের একটি উদ্যোগ থাকা দরকার যে কোন ধরনের অ্যাপার্টমেন্ট ব্যবসায়ীরা সময় মতো তাদের অ্যাপার্টমেন্টগুলো বুঝিয়ে দিতে পারছেন না। আমাদের মেম্বার হচ্ছে 1200, কিন্তু ডেভেলপার আছে বাংলাদেশে প্রায় 3500। আর আমাদের মেম্বাররা যদি কোনো অন্যায় করে, আমরা তাদেরকে বহিষ্কার করব। তবে মিশন গ্রুপ রিহাবের সদস্য হওয়ায় ব্যাপারটি সুরাহা করা হয় বলে তিনি জানিয়েছেন। এই রাজধানীতে ফ্ল্যাট কেনার নামে কত মানুষ প্রতারণার শিকার হয়েছেন বা হচ্ছেন, এর সঠিক সংখ্যা কে বা জানে। আবাসন খাতের সঙ্গে জড়িতরা বলছেন, এ থেকে রক্ষা পেতে একদিকে যেমন গ্রাহকদের সচেতন থাকা উচিত, অন্যদিকে সরকারের পক্ষ থেকে নেওয়া উচিত আইনি কার্যকর পদক্ষেপ। আতিকুর রহমান তাওয়াল, সময় সংবাদ, ঢাকা।